ঘরে থাকলে নারীদের পুরস্কৃত করা হবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আজকে কিন্তু ওই জন্য বললাম ওটা দেখার কথা বলছিলাম। সবচেয়ে বেশি কর্মজীবী মেয়েরা বাংলাদেশ জামাত ইসলামের সাথে সংযুক্ত। আপনি যদি দেখেন যে আজকে বিশ্ববিদ্যালয়গুলোর যে ভোটটা হলো সেখানে দেখেন নারীদের পার্টিসিপেশন দেখেন। সো এটা কথার কথা ঘরে বসিয়ে রেখে আপনি একটা লোক চাকরি করবে আর সবাই বসে থাকবে, এটা দিয়ে আর যাই হোক আজকের এই 20 শতাব্দীতে কোনো সমাজ ব্যবস্থা চলতে পারে না। সৌদি আরবে দেখেন সমস্ত মেয়েদেরকে কি চাকরি দেওয়া হয়েছে না? মেয়েদেরকে গাড়ি চালানোর ব্যবস্থা করা হয়েছে না? যখন আপনি জেদ্দা বা রিয়াদে নামবেন দেখবেন ইমিগ্রেশন অফিসার সব হচ্ছে মেয়ে। কাতারেও একই অবস্থা। সো আপনি একটা সেক্টরটা বের করতে হবে। আজকে আপনি যদি বিমান বন্দরে একটা কথার কথা বলছি, ওখানে ইমিগ্রেশনে সব মেয়েদেরকে বসান, আপনার সমস্যা কি? যেখানে মায়েরা মেয়েরা মোর সুইটেবল আপনি সেখানে দেন। এখন তো রাজমিস্ত্রিও মেয়েদেরকে দেখা যাচ্ছে, আপনি সব জায়গায় আছে। এখানে আপনি আলাদা করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে স্কিল যে ওয়ার্কার, সেই ওয়ার্কারটা আমাদের দেশে নাই। সেটা মেয়ে বলেন আর ছেলে বলেন। এবং এটা করার জন্য জামাত ইসলাম সবার জন্য একই প্ল্যাটফর্ম তৈরি করে রাখছে। আলাদা করে বাসায় রেখে দিবেন। আর 5 ঘন্টার কথা বারবার যেটা বলা হয়েছে, আজকে তো সে কথা বলা হয়নি। আজকে তো বলা হচ্ছে যে চাইবে সে অবস্থানটা সুযোগটা তৈরি করা।